সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চলছে এমন খবরে স্বাভাবিকভাবেই স্বস্তির বার্তা পেয়েছে সরকারি চাকরিজীবীরা। তবে একই সঙ্গে প্রশ্নও উঠছে, এই বিপুল বরাদ্দ দেশের অর্থনীতির জন্য কতটা টেকসই। অর্থ মন্ত্রণালয়ের সূত্র বলছে, নতুন পে স্কেলের জন্য 30 থেকে 35,000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ রাখা হতে পারে। বাস্তবায়নও হবে ধাপে ধাপে, প্রথমে আংশিক, পরে পূর্ণ বেতন এবং শেষে ভাতা যোগ হবে। কাগজে কলমে এটি একটি পরিকল্পিত রূপান্তর মনে হলেও বাস্তবে এর প্রভাব অনেক গভীর। প্রস্তাব অনুযায়ী 100 থেকে 140% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। সর্বনিম্ন বেতন 20,000 এবং সর্বোচ্চ 1,60,000 টাকায় উন্নীত করার পরিকল্পনা আছে। কিন্তু এখানে মূল প্রশ্নটা হলো, রাষ্ট্রের আয় কি একই হারে বাড়ছে, নাকি ব্যয় বাড়িয়ে ভবিষ্যতের ওপর চাপ তৈরি করা হচ্ছে? বাংলাদেশে আগে থেকেই বাজেট ঘাটতি, ঋণ নির্ভরতা এবং বৈদেশিক চাপ রয়েছে। সেখানে নতুন করে কয়েক হাজার কোটি টাকার দায় যোগ হলে তা অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদে চাপ সৃষ্টি করতে পারে। পে স্কেল বাড়ানো মানেই সবার জন্য সমান স্বস্তি নয়। সরকারি চাকরিজীবীরা বড় সুবিধা পাবে, কিন্তু বেসরকারি খাত, শ্রমজীবী মানুষ বা অনানুষ্ঠানিক খাতের কোটি মানুষ এর বাইরে থেকেই যাবে। ফলে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত কি সামাজিক বৈষম্য আরও বাড়াবে? নতুন পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য সময় জুলাই থেকে, অর্থাৎ নতুন অর্থ বছরের শুরুতেই এই ঘোষণা আসতে পারে। এখানে সমালোচকদের একটি বড় প্রশ্ন, এটি কি শুধুই প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর পেছনে রাজনৈতিক কৌশলও কাজ করছে? কারণ বড় আকারের বেতন বৃদ্ধি সাধারণত জনপ্রিয়তা বাড়ানোর একটি কার্যকর উপায় হিসেবেও দেখা হয়। এই অতিরিক্ত ব্যয় সামাল দিতে সরকারকে যেগুলোর দিকে যেতে হতে পারে, কর বৃদ্ধি, ভর্তুকি কমানো বা নতুন ঋণ গ্রহণ, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর, বিশেষ করে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়। নতুন পে স্কেল নিঃসন্দেহে সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর, কিন্তু অর্থনীতির বড় ছবিতে এটি একটি দ্বিমুখী বাস্তবতা। একদিকে আয় বাড়ানোর প্রতিশ্রুতি, অন্যদিকে ব্যয় ও ভারসাম্যের কঠিন সমীকরণ। সুতরাং এই সিদ্ধান্ত কতটা সুফল দেবে আর কতটা চাপ তৈরি করবে তা নির্ভর করবে বাস্তবায়নের স্বচ্ছতা, অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সামগ্রিক রাজস্ব কাঠামোর ওপর।